রান্না শুরু করব। তো আমি সবগুলো মশলা নিয়ে নিয়েছি। আমি কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজটা ভালোভাবে আমি ভেজে নিয়েছি। আর এখন সবগুলো মশলা দিয়ে দেব। আমি সবগুলো আদা রসুন বাটা আর সবগুলো মশলা দিয়ে দিয়েছি। আর এই মশলাটা এখন কিছু সময় ধরে ভালোভাবে কষিয়ে নেব। তো আমি একটু পানি দিয়ে দিয়েছি হালকা করে। এখন হালকা করে পানি দিয়ে এই মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে এখানে সবগুলো মশলা আবার অ্যাড করব। তো আমি লবণ, হলুদ গুঁড়া, মরিচ, সবগুলো মরিচ গুঁড়া দিয়ে দিলাম। আর একটু ঝাল করব, কারণ এটা আমি শোল মাছ রান্না করব। আর শোল মাছ একটু ঝাল ঝাল না হলে মোটেও ভালো লাগে না। একটু ঝাল হলে শোল মাছটা অনেক মজা লাগে খেতে। তো এই জন্য আজকে রেসিপিটা একটু ঝাল করব। তো আমি পরিমাণ মতো সবগুলো মশলা দিয়ে দিয়েছি। আর এই মশলাটাতে একটু পানি অ্যাড করে দিয়েছি। এখন এটা খুব ভালো করে রান্না কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি মাছগুলো দিয়ে দেব। তো এটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি কয়েক পিস শোল মাছ ধুয়ে রাখছিলাম, তো এই মাছগুলো দিয়ে দিলাম। আর এটা এখন ভালোভাবে মাছের সঙ্গে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে আমি মাছ কখনোই এগুলো মাছ ভেজে রান্না করি না, এইভাবেই রান্না করি। আর এইভাবে মশলার সঙ্গে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে রান্না করলে কিন্তু এই মাছটা খেতে অনেক মজা হয় আর অনেক ভালো লাগে খেতে। তো আমার মাছটা প্রায় কষানো হয়ে যাচ্ছে। এটা আর কিছুক্ষণ কষিয়ে নিলে মাছটা কষানো হয়ে যাবে। আর এই মাছটা একটু ঝাল ঝাল করে রান্না করলে অনেক ভালো লাগে খেতে। আর হালকা করে ঝোল রাখবো। তো আমি মাছটা আর একটু সময় ধরে কষিয়ে নিচ্ছি, একটু ভালোভাবে উল্টে পাল্টে দেবো। তো উল্টে পাল্টে দিয়ে এটা আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর আর মাছটা মনে হয় অনেক মজা হবে খেতে, দেখেই মনে হচ্ছে। তো এই এই মাছটা আমার জামাইয়ের খুব পছন্দের মাছ। তো এইটা আমি প্রায় ওর জন্য রান্না করি। তো এই মাছটা প্রায় কষানো হয়ে গিয়েছে। তো কষিয়ে নিলাম ঠিকভাবে মাছটা। আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর এটা তারপরে আমি কিছুক্ষণ রান্না করে নিলে এই মাছটা রান্না হয়ে যাবে। তো তার জন্য আমি এই ঝটপট মাছটা বসিয়ে দিয়েছি, কারণ আগে মাছ রান্না করব, তারপরে আরও রেসিপি আছে সেগুলোও রান্না করব। কিন্তু মাছটা আমি আগে বসাই দিয়েছি, তারপরে সবজি রান্না করব। তো আমি পানি দিয়ে দিলাম, খুব বেশি পানি দিলাম না, কারণ হালকা আমি মাছটা ভুনা করব। তো পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর কিছুক্ষণ পর আমি এটা দিয়ে তুলে নেব। তো আমি আরেকটু পানি দিয়ে দিলাম, কারণ এটাতে একটু সময় লাগবে রান্না হতে। তো আমি পানি দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তো এটা আর কিছুক্ষণ আমি রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করে নিলে এই মাছটা রান্না হয়ে যাবে। তো শোল মাছটা একটু আমি ভুনা ভুনা করব, এই জন্য একটু সময় ধরে রান্না করব, কারণ পানিগুলো একটু শুকিয়ে নিতে হবে। তো আমি আরও রেসিপি